দেখুন, আপডেট দিলাম। একদিকে যেমন ভোট গ্রহণ চলছে বিধানসভা 3টি রাজ্যে, কেরালা, পুদুচেরি এবং অসমে। অন্যদিকে আবার বাংলায় তো নির্বাচন, সামনে নির্বাচন, তার আগে নির্বাচনী প্রচারে ঝাঁঝ বাড়াতে ব্যস্ত রয়েছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে যেমন প্রচার চলছে, অভিযান চলছে, তেমনই কিন্তু আজ সিউড়িতে জনসভা রয়েছে। প্রধানমন্ত্রীর সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। শুধুমাত্র সিউড়ি নয়, হলদিয়াতেও সভা রয়েছে প্রধানমন্ত্রী। 3টি বড় জনসভা রয়েছে আজ বাংলায় প্রধানমন্ত্রীর। সিউড়ির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার সারবেন প্রধানমন্ত্রী মোদী। গোটা এলাকা ইতিমধ্যেই নিরাপত্তা আটোসাটো করা হয়েছে। নির্বাচনী প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। কথা বলবো, সঙ্গে রয়েছে জয়ন্ত, প্রতিনিধি জয়ন্ত। সিউড়িতে জনসভা, প্রধানমন্ত্রী, নির্বাচনী প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি। একেবারে তুমি যেমনটা বললে, সিউড়িতে কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজকে জনসভা করবেন এমনটা রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে প্রায় 70 দশকের পর এই বীরভূমে সিউড়িতে কিন্তু কোনো প্রধানমন্ত্রী কিন্তু পা রাখছেন। অর্থাৎ এই প্রায় 50 বছর পর কিন্তু প্রধানমন্ত্রী এই বীরভূমের সিউড়িতে কিন্তু জনসভা করতে আসছেন। এই জন্যই কিন্তু সিউড়িবাসী কিন্তু অনেকটাই খুশির মেজাজে রয়েছে। তোমাকে বলে দিই, প্রধানমন্ত্রী আসার জন্য 3:30টার সময় টাইম রয়েছে। সিউড়িতে জনসভা করবেন, এর আগে হলদিয়া, তারপর আসানসোল, তারপর সিউড়িতে তিনি কিন্তু জনসভা করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে তোমাকে বলি, গোটা এলাকা কিন্তু আটোসাটো করা রয়েছে। গোটা সিউড়িতে কিন্তু পুলিশি নিরাপত্তা ঘিরে ফেলা হয়েছে এবং যেখানে জনসভা করবেন সেটি হচ্ছে সিউড়ি পুলিশ লাইন মাঠ। সেই পুলিশ লাইন মাঠেই কিন্তু তিনি জনসভা করবেন। সেই জায়গায় কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই সেখানে কিন্তু গোটা এলাকা কিন্তু যারা প্রধানমন্ত্রী যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, গোটা এলাকা তারা ঘিরে রেখেছেন। এবং তোমাকে দেখাবো যে এই যে পিছনে যারা রয়েছে সেখানে কিন্তু যাদেরকে এই দিক দিয়ে ঢোকানো হবে সেই জায়গা নিরাপত্তা চেকিং, সেই চেকিং এর জায়গাটাও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি মানুষকে কিন্তু চেকিং করেই ভিতরে ঢোকানো হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কতটা নিরাপত্তায় বলয়ের মধ্যে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এবং স্টেজের যে স্টেজটি যে করা হয়েছে তাও কিন্তু করা হয়েছে, সেখানেও কিন্তু পুলিশ কুকুর দিয়ে কিন্তু গোটা এলাকাটি কিন্তু চেকিং করা হচ্ছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে যে সমস্ত পুলিশ রয়েছে সিভিল ড্রেসে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। গোটা এলাকা কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মানুষের কিন্তু আশা কিন্তু অনেকটাই বেড়েছে, যেহেতু 50 বছর পর সিউড়ির মাটিতে কোনো প্রধানমন্ত্রী পা দিচ্ছেন। অতএব মানুষের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি কি বার্তা দেবেন সেদিকেও কিন্তু বিজেপি কর্মীরা তাকিয়ে রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস রয়েছে। এবং গোটা সিউড়ির যে রাস্তাঘাট সেগুলি কিন্তু বিজেপির যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ দিয়েও কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি আর কিছুক্ষণ পর থেকে হয়তো আস্তে আস্তে এখানে কিন্তু যারা সমর্থক রয়েছে তারা কিন্তু প্রবেশ করবে। আর তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, 14টি বিধানসভার প্রার্থী, তার মধ্যে সিউড়ি বিধানসভার, বীরভূম বিধানসভার 11টি এবং বাকি পাশের যে জেলা সেখান থেকে কিন্তু আরো 3টি, অর্থাৎ 14টি বিধানসভার প্রার্থীকে নিয়েই কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু এখানে জনসভা করবেন এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে। বীরভূমের রাজনীতিতে কিন্তু বলা যেতে পারে এবার লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে। কেননা বীরভূমের রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, তখন তাই থেকে বলা যায় বিজেপি যেমন ঘাঁটি একটা শক্ত তৈরি করতে পেরেছে বা সক্ষম হয়েছে, তেমন কিন্তু তৃণমূলের ঘাঁটিটাও কমজোর নেই। সেখান থেকে কতটা আশাবাদী এবার বিজেপি? দেখো, বিজেপি একেবারে অনেকটাই আশাবাদী। এর আগে তোমাকে যেটা জানিয়েছিলাম যে যে বীরভূমের সিউড়ি হচ্ছে যেহেতু সদর শহর, এইখানে দীর্ঘদিনের মানুষের কিন্তু একটি দাবি ছিল যে ভূমিপুত্রকে দাঁড় করাবার জন্য। সেই কারণে কিন্তু এখানে যে 4টি রাজনৈতিক দলে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে, 4টি কিন্তু এবছরে ভূমিপুত্রকে দাঁড় করানো হয়েছে। এখানে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হয়েছে সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকে দাঁড় করানো হয়েছে দীর্ঘদিনের তিনি সিউড়ি বাসিন্দা এবং তিনি বিভিন্ন সংবাদ পত্রিকায় কিন্তু কাজ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু দাঁড় করানো হয়েছে। এই আগের বারও কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়কেও কিন্তু এই সিউড়ি বিধানসভায় দাঁড় করানো হয়েছিল এবং তিনি খুব কম মার্জিনেই কিন্তু পরাজিত হয়েছিলেন, বলা যেতে পারে 6500 ভোটে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু এইবার তিনি কিন্তু অনেকখানি আগে থেকে ময়দানে নেমে পড়েছেন, কোনো মতেই কিন্তু তিনি হারতে নারাজ। এই জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন যে সিউড়িতে যেন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসা যায়। সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী সিউড়ির বুকে তিনি আসছেন এবং সিউড়ির মাটিতে এসে তিনি কিন্তু আজকে জনসভা করবেন। বেশ, নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একেবারেই নজর রাখাই যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভা রয়েছে আজ হলদিয়াতে, মেগা সভা রয়েছে আজ আসানসোলে, মেগা সভা রয়েছে আজ সিউড়িতে। 3টি বড় জনসভা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে।